রিক্ত আমি নিঃস্ব আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। করোনাকালীন সময়ে বাইরে জনসভা করতে পারিনি। আজকে আমার প্রথম জনসভা এই যশোরে, যে যশোরের মাটিতে আমার নানা শুয়ে আছেন, যে যশোর মুক্তিযুদ্ধের সময় বিরাট অবদান রেখেছে, যে যশোর খেজুরের গুড়ের যশোর, ফুলের যশোর, উন্নয়নের একটা দৃষ্টান্ত, সেই যশোরে জনসভা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনারা কষ্ট করে সবাই এসেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। 2041 সালের মধ্যে ইনশাআল্লাহ এই বাংলাদেশ উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন আমরা পূরণ করে চলেছি। এই বাংলাদেশের একটি মানুষ থাকবে না, একটি মানুষ গৃহহীন থাকবে না, একটি মানুষ রোগে ধুকে মরবে না। প্রত্যেকটা মানুষের জীবনমান উন্নত হবে, সমৃদ্ধশালী হবে। আমরা সেই পরিকল্পনা হাতে নিয়েছি এবং তা বাস্তবায়ন করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর তার জন্য আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের আশীর্বাদ চাই। মা, বাবা, ভাই সব হারিয়েছিলাম। সেই হারাবার ব্যথা বেদনা, বিচার চাওয়ার অধিকার ছিল না, মামলা করার অধিকার ছিল না, বিচারহীনতার কালচার ছিল। সেই দুঃখ বেদনা নিয়েও এই বাংলার মাটিতে ফিরে এসেছিলাম শুধু আপনাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, যে মানুষের জন্য আমার সারাটা জীবন আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসর্গ করেছিলেন। কাজী তারই এই বাংলাদেশ, তার এই বাংলাদেশের মানুষ, তাদের ভাগ্য গড়াই আমার কাজ। কাজে আমি আপনাদের দোয়া চাই যে যতটুকু আমার সাধ্য আছে আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যাব। বারবার আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। অনেকেরই মনে থাকার কথা, যখন আমি সাতক্ষীরা থেকে কলারোয়া হয়ে যশোর নাবারণে আমার সভা ছিল, আমার গাড়ি আক্রমণ করা হয়েছিল। তখনও আমি বেঁচে গেছি, গ্রেনেড হামলায় বেঁচে গেছি। জানি না আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই আঘাত থেকে বাঁচিয়ে দিচ্ছে। বোধহয় আমার উপর দায়িত্ব দিয়েছে বাংলার জনগণের ভাগ্য পরিবর্তন করবার। ইনশাআল্লাহ এই বাংলাদেশ দরিদ্র থাকবে না, এই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে। এই বাংলাদেশ উন্নত বাংলাদেশ করে জাতির পিতার স্বপ্ন পূরণ করব। আজকে এই ওয়াদা দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মা বোনেরা এখানে আছেন, ভাইয়েরা আছেন, যুব সমাজ, মুরব্বীরা, আমার মুক্তিযোদ্ধারা, সকলকেই আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে অনেক দূরে দূরের মানুষ, সবাইকে হয়তো দেখতে পারলাম না, কিন্তু দূরের থেকে হয়তো না দেখলেও আপনারা আছেন আমার হৃদয়ে। আমি যাবার আগে বলে যাই, রিক্ত আমি নিঃস্ব আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।